সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের মধ্যে কিছু ফরম্যাটিং ট্যাগ নিয়ে আলোচনা করব। প্রথমেই জানা যাক ফরম্যাটিং ট্যাগ কি। যে সমস্ত ট্যাগ ব্যবহার করে HTML সাজানো হয় সেই সমস্ত ট্যাগকে সাধারণত ফরম্যাটিং ট্যাগ বলা হয়। ফরম্যাটিং ট্যাগের মধ্যে দুই ধরনের ট্যাগ আছে, এক হলো কন্টেনার ট্যাগ, অপরটি হলো এমটি ট্যাগ। তো কন্টেনার ট্যাগ এবং এমটি ট্যাগ এই দুটি ট্যাগ নিয়ে আমি পরবর্তী ক্লাসে অবশ্যই আলোচনা করব। আজ শুধুমাত্র আলোচনা করব যে ফরম্যাটিং ট্যাগের বিষয় নিয়ে। তো চলো এবার ফরম্যাটিং ট্যাগ সম্বন্ধে কিছু জানা যাক। আমরা এখানে কিছু ট্যাগ অলরেডি লিখে রেখেছি, যেমন ইউ ট্যাগ লেখাকে আন্ডারলাইন করতে ব্যবহৃত হয়, এবং কি INS ট্যাগ এই ট্যাগগুলো আন্ডারলাইন করার জন্য ব্যবহৃত হয় কোনো লেখাকে। এরপরে IEN এই দুইটি ট্যাগ ব্যবহার করা হয় লেখাকে ইটালিক করতে, অর্থাৎ বাঁকা করতে। কোনো লেখা যদি বাঁকা হয়ে যায় বা কোনো একদিকে হালানো থাকে তাহলে সেই রকম লেখা প্রদর্শন করার জন্য স্ক্রিন সাধারণত আমরা এখানে এই আই ট্যাগ এবং EM ট্যাগ ব্যবহার করে থাকি। বি ট্যাগের মাধ্যমে কোনো লেখাকে বোল্ড বা মোটা করা যায়। এছাড়া অর্থাৎ স্ট্রং ট্যাগ একই কাজ করে। এই স্ট্রং ট্যাগের মাধ্যমে লেখাকে মোটা বা করা যায়, বোল্ড করা যায়। এরপরে বিগ ট্যাগ লেখাকে বড় দেখাতে, স্মল ট্যাগ ক্রমণে ছোট দেখাতে। তো আদার্স যে ট্যাগগুলো সবগুলো আমরা ক্রমণে আলোচনা করবো। এখন চলো আমরা স্ক্রিনে সেগুলা সেই কাজগুলো করে নিই। তো আমরা প্রথমে লিখবো HTML বডি। এরপর আমরা প্রথম লিখে নিলাম কিউ ট্যাগ বাংলাদেশ ভিডিও কান্ট্রি স্ল্যাশ ইউ, এরপরে স্ল্যাশ HTML। এখন আমরা ক্রমে কন্ট্রোল ধরে S চেপে এটাকে সেভ করে নেব। তো এবার রান করে দেখি আমাদের ফলাফলটা কিরকম দেখায়। দেখো, যখন আমরা ইউ ট্যাগ ব্যবহার করেছি ঠিক তখনই বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি এর নিচে একটা আন্ডারলাইন চলে এসেছে। তা আমরা ইতিমধ্যে দেখেছি যে ইউ ট্যাগ এবং অন্য আরেকটি ট্যাগ আছে, কোন ট্যাগ? INS ট্যাগ। এই ট্যাগটি ব্যবহার করে আমরা কি করতে পারবো? কোনো একটা লেখাকে আন্ডারলাইন করতে পারবো। এখন চলো আমরা অপর ট্যাগটি ব্যবহার করে আন্ডারলাইন করা যায় কিনা সেটা আমরা পরীক্ষা করে নিই। তো আমরা পরবর্তী একটা লাইন যেহেতু তৈরি করব, লাইনটাকে আলাদা দেখানোর জন্য আমরা একটা বিআর ট্যাগ ব্যবহার করে নেব, তাহলে হয়তো লাইনটা আলাদা দেখাবে। তো আমি প্রথমে বিআর ট্যাগ ব্যবহার করব না, আগে আরেকটা এরকম ট্যাগ তৈরি করে তারপর আমরা বিআর ট্যাগ দিয়ে দেখাবো যে আসলে বিআর ট্যাগের পার্থক্যটা কতটুকু হতে পারে। আমরা এটাকে কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে, এবার আমরা এটাকে পেস্ট করে নিলাম। এবার ট্যাগটা চেঞ্জ করে নিই, এখানে লিখে নিলাম INS এবার কন্ট্রোল ধরে চেপে এটাকে সেভ করে নিলাম। এখন রান করে দেখবো আসলে ফলাফলটা কিরকম দেখায়। দেখেন, দুইটা সেন্টেন্সই কিন্তু বাংলাদেশের স্মল কান্ট্রি একই লাইনে চলে এসেছে। দেখতে আসলে এটাকে অসুন্দর দেখাচ্ছে, সেজন্য আমরা কি করব? তো আমাদের মূল লক্ষ্য ছিল যে দুটো থেকে কি দেখাবে? আন্ডারলাইন দেখাবে। আন্ডারলাইন কিন্তু ইতিমধ্যে দেখাচ্ছে। তো আমরা যদি লাইনটাকে আলাদা করতে চাই অবশ্যই এখানে একটা বিআর ট্যাগ ব্যবহার করে দিলে আমাদের লাইনটা আলাদা হয়ে যাবে। দিলাম বিআর, লাইনটাকে আলাদা আলাদা দেখাবে। কন্ট্রোল এস। এবার দেখো আমরা দেখো লাইনটা আলাদা হয়ে গেছে। হয়তো একসাথে থাকলে জিনিসটাকে মানে এত সুন্দর দেখায় না, হয়তো মানসম্মত হয় না। সেজন্য সৌন্দর্যের জন্য আমরা কি করলাম? লাইনটাকে আলাদা করে নিলাম। তার মানে বোঝা গেল যে অনেকগুলো ট্যাগ ব্যবহার করে যখন প্রত্যেকটি সেন্টেন্স বা একই ধরনের সেন্টেন্স নেওয়া হবে তার সাধারণত বিআর ট্যাগ দিলে লাইনগুলো আলাদা আলাদা নিচে চলে আসবে। তার মানে বিআর ট্যাগ দ্বারা কি করা যায়? কোন একটি লাইন ভাঙা যায়। অর্থাৎ একাধিক লাইন তৈরি করার জন্য অবশ্যই আমাদের বিআর ট্যাগ ব্যবহার করতে হবে। চলো আমাদের অন্যান্য ট্যাগগুলো আমরা ইতিমধ্যে এখন লিখে নিব। এরপরে আছে আই ট্যাগ, EM ট্যাগ। এই দুটো ট্যাগ আমরা এখন ব্যবহার করব। দেখা যাক এটা কেমন দেখায়। আমরা এখানে নিয়ে নিব
আই ট্যাগ ইটালিক লেখা বাঁকানোর জন্য সাধারণত এটা ব্যবহার করা হয় স্ল্যাশ আই। এরপর আমরা আছে আরেকটা আছে ইএম ট্যাগ, এটা আমরা একসাথে বসিয়ে নেব। ইএম, এখন ইএমটাকে আমরা বন্ধ করে নেব এখানে স্ল্যাশ ইএম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে নিলাম। এখন আমরা রান করে দেখবো এটা আসলে ফলাফলটা কিরকম দেখায়। দেখো যখন আমি কিন্তু ইউটেক ব্যবহার করেছি তখন কিন্তু বাংলাদেশ স্মল কান্ট্রি, বাংলাদেশের স্মল কান্ট্রি, দেখো এই লাইনটা কিন্তু এক লাইনে চলে আসছে, মানে পরবর্তী দ্বিতীয় লাইনের মধ্যে চলে আসছে। তো আমরা যদি বিআর টেক ব্যবহার করতাম তাহলে অবশ্যই এই লাইনগুলো পরবর্তী লাইনে চলে যেত। তার মানে দেখা যাচ্ছে এখানে দেখো যে আমাদের আই ট্যাগ এবং ইএম ট্যাগ এর মধ্যে কোনো পার্থক্য নেই, দুইটাই ইটালিকের কাজ করে, অর্থাৎ লাইন বাঁকানো বা হেলান দেওয়ার জন্য সাধারণত ব্যবহার করা হয়। তোমরা হয়তো শিক্ষার্থী বন্ধুরা অনেকেই ইউ ট্যাগ এবং এই আই ট্যাগ সম্বন্ধে জানো, কিন্তু আইএনএস ট্যাগের ব্যবহার জানো না বা ইএম ট্যাগ জানো না। সেই জন্য তোমাদের জানার সুবিধার্থে আমি হয়তো ব্যতিক্রম যতগুলো ট্যাগ আছে সবগুলো ফরম্যাটিং ট্যাগ প্রত্যেকটি লাইন বা প্রত্যেকটি স্টেটমেন্ট বা সিনট্যাক্স অথবা বলতে পারেন এসটিএমএল এলিমেন্ট বা কন্টেন্টের মাধ্যমে আমি প্রকাশ করে দেখাবো। তো এখানে আমি যে কথাটা বলেছিলাম যে HTML এলিমেন্ট বলতে আমরা কি বুঝি বা কন্টেন্ট বা সিনট্যাক্স। সিনট্যাক্স হলো যে HTML এর যে কিছু প্রয়োজনীয় কিওয়ার্ডস আছে, অর্থাৎ নিয়ম অনুযায়ী, অর্থাৎ ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ অর্থাৎ কন্টেনার ট্যাগ এবং এমপ্টি ট্যাগ ব্যবহার করে নিয়ম অনুযায়ী যত ধরনের HTML এর আমরা পাই সবগুলো হতে পারে সিনট্যাক্স। কাজে এখান থেকে ইউ ট্যাগ থেকে শুরু করে স্ল্যাশ ইউ ট্যাগ এবং এর মধ্যবর্তী টোটাল এই লাইনটাকে বলা হবে একটা HTML এলিমেন্ট অথবা কন্টেন্ট বলা যেতে পারে, অথবা এই টোটালটাকে একটা সিনট্যাক্স বলা যেতে পারে। এরপরে আমরা বিআরটা কি করেছিলাম, এখানে লাইন ভেঙেছিলাম, তো অবশ্যই এখানে একটা বিআর যদি আমরা দিয়ে দিই পরবর্তী লাইন থেকে আলাদা লাইনে দেখাবে। তো আমরা এখানে বিআর দিয়ে দিলাম বিআর। এর পরবর্তী লাইনে যদি আমরা আরেকটা বিআর ইউজ করি তাহলে তো পরবর্তী লাইনটাও আলাদা দেখাবে। বিআর, এবার আমরা সেভ দিয়ে নিলাম, রান করে দেখি এখন কিরকম দেখায়। দেখেন প্রত্যেকটি কিন্তু আলাদা লাইন চলে আসছে। তাহলে আমি যখন প্রত্যেকটি স্টেটমেন্টের শেষে অর্থাৎ কন্টেন্টের শেষে দেখেন এখানে প্রত্যেকটি সিনট্যাক্স অথবা এলিমেন্ট কন্টেন্ট যাই বলেন প্রত্যেকটি শেষের জন্য আমি এক একটা বিআর ট্যাগ ব্যবহার করেছি, তখন কিন্তু প্রত্যেকটি স্টেটমেন্ট কিন্তু এক একটা আলাদা লাইনে অবস্থান করেছে। তো আমরা বাকি ট্যাগগুলো এখন দেখবো কোন ট্যাগ আছে। ফরম্যাট ট্যাগের মধ্যে আমরা এগুলো কি ইউ ট্যাগ, আইএনএস ট্যাগ, আই ট্যাগ, ইএম ট্যাগের ব্যবহার ইতিমধ্যে আমরা দেখলাম। এখন দেখবো আমরা বি ট্যাগ এবং স্ট্রং ট্যাগ। বি ট্যাগও কোনো একটি লেখাকে বোল্ড বা মোটা আকারে দেখাতে ব্যবহার করা হয়। স্ট্রং ট্যাগ ঠিক সে একই কাজ করে। তো আমরা এখন বি ট্যাগ এবং স্ট্রং ট্যাগের ব্যবহারটা দেখব। আমি এখানে বি বসাই নি ট্যাগের মধ্যে, এখন বি এখানে দিয়ে দিলাম স্ল্যাশ বি বি। এবার আমরা আরেকটা লাইন তৈরি করব। এখানে আমরা দিলাম স্ট্রং, দিলাম এস টি টি ও ডি স্ট্রং, এস টি স্ট্রং। আমরা এখন সেভ দিয়ে নিব এটাকে। এখন রান করে দেখবো আসলে ফলাফলটা কিরকম দেখায়। দেখো লেখাগুলো কিন্তু সাধারণত ওই যে আগের বাংলাদেশের স্মল কান্ট্রি আগের যে পূর্বের যে 4টা লাইন আছে ওই 4টা লাইনের থেকে কিন্তু এখন এই 2টা লাইনে কিন্তু লেখাটা একটু মোটা দেখিয়েছে, অর্থাৎ বোল্ড আকারে দেখিয়েছে। কাজে দেখা যাচ্ছে কি যে আমরা যখন এখানে স্ট্রং ট্যাগ এবং বি ট্যাগ ব্যবহার করেছি ঠিক তখনই কি হয়েছে, লেখাটা মোটা বা বোল্ড হয়ে গেছে। তো আমরা এখন পরবর্তী ট্যাগগুলো দেখবো কি আছে। স্ট্রং ট্যাগের পরে আছে বিগ ট্যাগ, স্মল ট্যাগ। এই দুইটা ট্যাগ ব্যবহার করা হয়। বিগ ব্যবহার করা হয় লেখাকে বড় করতে এবং স্ট্রং ট্যাগ ব্যবহার করা হয় লেখাকে ছোট করতে। তো চলো বন্ধুরা আমরা এখন বাকি ট্যাগগুলোর কাজ শেষ করে নিই। আমরা এখন কপি করে নেব এটাকে, পেস্ট দিয়ে আমরা এখানে দিলাম বিগ বিগ বিগ
আমরা একটা বিআর ট্যাগ দিয়ে নিই, তাহলে হয়তো লেখাটাকে আলাদা বোঝা যাবে। বিআর এখানে স্মল ট্যাগ স্মল স্মল ট্যাগ আমরা এটা সেভ দিয়ে নিব। এখন রান করে দেখবো আসলে ফলাফলটা কিরকম দেখায়। দেখো যখন আমি লিখেছি বাংলাদেশ যে স্মল কান্ট্রি, লেখাটা একটু বাকি আগের লাইনের থেকে বা সেন্টেন্সের থেকে একটু লেখাগুলো বড় হয়েছে, অর্থাৎ ফন্টগুলো একটু বড় দেখাচ্ছে। আমি যখন স্মল ট্যাগ ইউজ করি তখন কিন্তু পূর্বের যে সেন্টেন্সগুলো ছিল এগুলোতে কিন্তু লাইনটা দেখো অনেকটা ছোট দেখাচ্ছে। তো চলো পরবর্তী ট্যাগটি দেখা যাক কি আছে। এরপরে ডেল ট্যাগ স্ট্রাইক স্ট্রাইক প্রত্যেকটি একই কাজ করে, অর্থাৎ লেখার মাঝে কেটে দিতে, অর্থাৎ কোনো লেখা বরাবর অর্থাৎ মাঝখান বরাবর যখন কোনো টান থাকবে ওই টানটা প্রদর্শন বা দেখানোর জন্য আমরা অবশ্যই ডেল ট্যাগ অথবা এস ট্যাগ অথবা স্ট্রাইক ট্যাগ ব্যবহার করতে পারি। চলো আমরা করে নেই। ডি ই এল ডেল, আমরা এখানে ডেল বন্ধ করে নেব। স্ল্যাশ ডেল, এরপর আমরা বসিয়ে নেব এস স্ল্যাশ এস। আমরা এখানে একটা বিআর ট্যাগ দিয়ে নিই, তাহলে হয়তো লাইনটাকে পরবর্তী লাইনে দেখাবে। বিআর উপরে লাইনে একটা বিআর দিয়ে দিই, তাহলে পরবর্তী লাইনটা আলাদা দেখাবে। বিআর, এরপর আমরা লিখবো স্ট্রাইক ট্যাগ। এখানে আমরা এটাকে বাদ দিয়ে স্ট্রাইক লিখে নিই, এস টি আর আই কে স্ট্রাইক। এখানে আমরা স্ট্রাইকটা বন্ধ করে নেব এখন, এস টি আর আই কে ই স্ট্রাইক, কন্ট্রোল এস। এরপরে আছে আমরা এখন রান করে দেখবো এটা ফলাফলটা কিরকম দেখায়। দেখো আমি যখন এই ডেল ট্যাগ ব্যবহার করেছি বাংলাদেশের স্মল কান্ট্রি এই সেন্টেন্সটার মাঝ বরাবর একটি টান চলে আসছে। এরপরে আমি যখন এসট্যাগ ব্যবহার করেছি তখন এটাও লেখার মাঝ বরাবর টান চলে আসছে। যখন আমি স্ট্রাইক ইউজ করেছি ঠিক তখনও কি লেখার মাঝ বরাবর টান চলে আসছে। চলো বন্ধুরা বাকি যে ট্যাগগুলো আছে আমরা যেমন এখানে সাব কোন একটা লেখাকে উপরে দেখাতে অথবা উপরে দেখাতে, মূল লাইন থেকে কোনো একটি লেখাকে উপরে দেখাতে সুপ ব্যবহার করা এবং সাব ব্যবহার করে মূল লাইন থেকে একটু নিচে দেখাতে। তো আমরা এরকম একটা ট্যাগ তৈরি করে নিই। আর কিউ ট্যাগ ব্যবহার করে সাধারণত কোনো একটি লেখাকে কোটেশন আকারে দেখাতে ব্যবহার করা হয়। তো কিউ ট্যাগটা আমরা লিখে নিই। এখানে আমরা কিউ বসিয়ে নেব এখন, কিউ স্ল্যাশ কিউ। এরপর আমরা আরেকটা সেন্টেন্স লিখে দেবো সাব এবং সুপ দিয়ে বি একটা পি ট্যাগ ধরে নিলাম, এটা প্যারা ট্যাগ। মনে করো এখানে স্মল লেখারে ধরে সাপোজ উপরে দেখাবে, তাহলে আমরা এখানে সাব ট্যাগ ইউজ করে নিলাম, সুপ ট্যাগ সরি এস ইউ পি সুপ। এরপর আমরা সুপটা এখানে বন্ধ করে নিলাম, স্ল্যাশ ইউ এরপর আমরা পি ট্যাগটা এখানে বন্ধ করে নেব, স্ল্যাশ পি। এবার আমরা রান করে দেখবো ফলাফলটা কিরকম দেখায়। দেখো বন্ধুরা বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, আমি যখন কিউ ট্যাগ ইউজ করেছি ঠিক তখনই সেন্টেন্সের বামে এবং ডানে কোটেশন দ্বারা সেন্টেন্সটিকে আবদ্ধ করে ফেলেছে, অর্থাৎ কোটেশনের ভেতরে দেখাচ্ছে। আর আমি যখন সুপ ট্যাগ ইউজ করেছিলাম স্মলের আগে এবং সুপ বন্ধ করেছিলাম, অর্থাৎ
সুপ ট্যাগ ইউজ করি তখন কিন্তু লেখাটা দেখো বাংলাদেশে এই যে এটা কিন্তু মূল লাইন, এই লাইনের এক লাইন উপরে চলে গেছে স্মল লেখাটি এবং কান্ট্রি মূল লাইনে চলে আসে। ঠিক আছে, এখন আমরা যদি এটার সাব ট্যাগ ইউজ করি, মানে সুপ না দিয়ে সাব ইউজ করি, তাহলে কিরকম দেখাবে দেখো। আমরা এখানে সাব লিখে ফেলবো, সাব সাব তারপরে স্ল্যাশ সাব সাব কন্ট্রোল এস, এরপরে আমরা রান করে দেখবো। দেখো আমরা যখন সাব ট্যাগ ইউজ করেছি অর্থাৎ সাবস্ক্রিপ্ট যেটাকে বলি আমরা, ঠিক তখনই লেখাটি মূল লাইন থেকে এক লাইন নিচে চলে এসেছে। তাহলে আমরা দেখো ইতিমধ্যে শিখলাম কি কিছু এইগুলো হলো HTML এর মৌলিক মানে প্রাথমিক কিছু ট্যাগ, যেগুলো ছাড়া আমরা সাধারণত HTML কল্পনা করতে পারিনি। এই ফর্মেটিং ট্যাগগুলো আমাদের সাধারণত যারা ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপার কাজ করেন তারা সাধারণত এটাগুলো ব্যবহার করে তাদের ওয়েব পেজে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। ওয়েব পেজকে সৌন্দর্য করে বা বিভিন্নভাবে উপস্থাপন করার জন্য এই ট্যাগগুলো ইউজ করা হয়। তাহলে আমরা ইতিমধ্যে শিখলাম যে কিছু প্রয়োজনীয় ফরম্যাটিং ট্যাগ। নেক্সট ক্লাসে অবশ্যই আরো যতগুলো ফরম্যাটিং ট্যাগ আছে আমি প্রত্যেকটি একসময় মধ্যে আলোচনা করব। আশা করি তোমরা হয়তো আজকে আমার এই ক্লাস থেকে নতুন কিছু শিখতে পেরেছো, কেননা ইউ ট্যাগের ব্যবহার হয়তো তোমরা অনেকেই জানো কিন্তু INS ট্যাগের ব্যবহার হয়তো অনেকেই জানো না। আই ট্যাগের ব্যবহার অনেকেই জানো কিন্তু EM ট্যাগের ব্যবহার হয়তো অনেকেই জানো না। বি ট্যাগের ব্যবহারের জন্য কিন্তু স্ট্রং ট্যাগের ব্যবহার হয়তো অনেকেই জানো না। এরপরে বিগ স্মল এগুলো ট্যাগ হয়তো সাধারণত অনেকেই পড়ায় না বা তোমরা হয়তো অনেকেই জানো না। এই সম্বন্ধে হয়তো বইপত্র লেখা আছে কিন্তু আসলে এটার ব্যবহারটা কিভাবে করতে হয় বা কিভাবে লিখতে হয় এটা হয়তো তোমরা সবাই জানো না। আমি ক্রমে বাকি যতগুলো ট্যাগ ফরম্যাটিং ট্যাগ আছে সবগুলো ট্যাগ অন্য একটি ক্লাস আলোচনা করব। যদি আমার এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং ক্লাসটি আমার শেয়ার করে দেবে, যাতে তোমার বন্ধুরা এই ক্লাসটি দেখার মাধ্যমে হয়তো সাধারণ বা ভিন্ন কিছু শিখতে পারবে। আর ওই শেখাটাই আমার জন্য হবে তোমাদের কাছে পাওয়া।